ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভি ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ইউরোপের দেশ নেদারল্যান্ডে প্রবেশ করতে পারবেন না জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে নেদারল্যান্ড সরকার। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেলোতকাম বলেন, আমাদের মন্ত্রিসভা ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ ও বেন-গভিকে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদেরকে শেনজেন নিবন্ধন ব্যবস্থায় অনাকাঙ্ক্ষিত বিদেশি হিসেবেও তালিকাভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এটি বাস্তবায়িত হলে ইসরায়েলের এই দুই মন্ত্রী শেনজেন ভিসার আওতায় থাকা দেশগুলোতেও প্রবেশ করতে পারবেন না। ডাচ পররাষ্ট্রমন্ত্রী এর কারণ হিসেবে বলেন, তারা বারবার ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতায় জড়াতে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উস্কে দিয়েছেন। ধারাবাহিকভাবে অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণের পক্ষে কথা বলেছেন এবং গাজা উপত্যকায় জাতিগত নিধনের আহ্বান জানিয়েছেন। আজ সকালে নেদারল্যান্ডের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বেন-গভি জানান, তিনি ইসরায়েলের পক্ষে কাজ করে যাবেন। তিনি আরও বলেন, আমাকে যদি ইউরোপের সব দেশ থেকে নিষিদ্ধ করা হয়, তবুও আমি আমার দেশের জন্য লড়াই করে যাব। হামাসকে নির্মূল করা ও আমাদের যোদ্ধাদের সমর্থন জানানোর দাবি অব্যাহত থাকবে। আমাদের শত্রুরা সহিংস, খুনি ও ধর্ষক, কিন্তু ইউরোপে ভুক্তভোগীদের ওপরই দায় চাপানো হয়। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে।